হ্যালো বন্ধুরা, আমরা আবার একসঙ্গে পড়তে চলে এসেছি। আজকে আবার আমরা সেই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়াশোনা করব। এর আগে দুটো ভিডিওতে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস করেছি। আজকে হচ্ছে 3 নাম্বার ভিডিও। ঠিক আছে, তো বেশি সময় নষ্ট না করে চলো একসঙ্গে পড়া যাক। প্রথম যে ওয়ান ওয়ার্ডটি রয়েছে সেটা কি? ফাস্টিডিয়াস। ফাস্টিডিয়াস মানে কি? খুব কঠোর, যাকে সন্তুষ্ট করা কঠিন। ঠিক আছে, মানে ফাস্টিডিয়াস এমন একজন ব্যক্তিকে বলা যায় যাকে সহজে সন্তুষ্ট করা যায় না। সামওয়ান হু ইজ ভেরি হার্ড টু প্লিজ অ্যান্ড ফিকি। ঠিক আছে, মানে সামওয়ান যে খুবই কঠিন টু প্লিজ সন্তুষ্ট করা, এবং যে পিকি হয়। পিকি মানে অনেক মানে বাছাবাছি যে করে। ঠিক আছে, তো এর মানে সিনোনিম কি? মেটিকিউলাস অথবা ফাসি। তো কিওয়ার্ডটা ছিল ফাস্টিডিয়াস, যাকে সহজে সন্তুষ্ট করা যায় না, তাকেই বলে ফাস্টিডিয়াস। এরপরে যে শব্দটি রয়েছে সেটা দেখা যাচ্ছে 33 নম্বরে। কি? ফ্যাটালিস্ট। ফ্যাটালিস্ট যে ভাগ্যকে সমস্ত কিছু নির্ধারণ করে মনে করে। ঠিক আছে, মানে যে বিশ্বাস করে যে ভাগ্যই সমস্ত কিছু নির্ধারণ করে, মানে আগে থেকেই সব কিছু নির্ধারিত করা আছে, তাকেই বলে কি? ফ্যাটালিস্ট। তো ফ্যাটালিস্ট ইংলিশে কি মানে আছে? এ পারসন হু বিলিভস দ্যাট হোয়াট এভার হ্যাপেন্স ইজ কন্ট্রোলড বাই ফেট। মানে এ পারসন একজন ব্যক্তি, যে হু বিলিভস যিনি বিশ্বাস করে, দ্যাট যে মানে হোয়াট এভার হ্যাপেন্স যাই ঘটুক না কেন, ইজ কন্ট্রোলড নিয়ন্ত্রিত হয় বাই ফেট ভাগ্যের দ্বারা। ঠিক আছে, তো এর সিনোনিম কি? ডিটারমিনিস্ট অথবা প্রেডেস্টিনারিয়ান। তো কি? ফ্যাটালিস্ট যে ভাগ্যকে সমস্ত কিছু নির্ধারণ করে বলে মনে করে। এরপরে যে ওয়ার্ডটি রয়েছে সেটা কি? ফেমিনিস্ট। ফেমিনিস্ট যে নারী অধিকার ও উন্নতির জন্য কাজ করে, যে নারী অধিকার ও উন্নতির জন্য কাজ করে, তাকে বলে ফেমিনিস্ট। এ পারসন হু সাপোর্টস উইমেন্স রাইটস অ্যান্ড ইকুয়ালিটি। একজন ব্যক্তি যে সমর্থন করে মহিলাদের অধিকার এবং সমতা নিয়ে, যে মহিলারাও সমান অধিকার পাবে সেই সব বিষয়। ঠিক আছে, তো তাকে কি বলে? ফেমিনিস্ট। এখানে কি বলতে পারি? উইমেন্স রাইটস অ্যাক্টিভিস্ট অথবা ফিলোজিনিস্ট। ওকে, ফিলোজিনিস্ট এটা হচ্ছে ফেমিনিস্টের সিনোনিম, যে যার মানে হচ্ছে যে বা যারা নারী অধিকার ও উন্নতির জন্য কাজ করে, অর্থাৎ যে নারী অধিকার ও উন্নতির জন্য কাজ করে তাকে বলে ফেমিনিস্ট। এরপরে রয়েছে কি? ফিউজাটিভ। ফিউজাটিভ, ওকে, এটি মানে হচ্ছে যে ন্যায় বিচার থেকে পালাচ্ছে। ওকে, অর্থাৎ যে পালিয়ে বেড়ায় ন্যায় বিচার থেকে, তাকে বলে ফিউজাটিভ। এ পারসন হু রানস অ্যাওয়ে ফ্রম দ্য ল অর জাস্টিস। একজন ব্যক্তি যে রানস অ্যাওয়ে পালিয়ে থাকে, গোপনে গোপনে পালিয়ে বেড়ায়, ফ্রম দ্য ল আইন থেকে, এবং জাস্টিস ন্যায় থেকে। এর সিনোনিম কি? স্কেপি। ঠিক আছে, ফিউজাটিভ এর সিনোনিম স্কেপি অথবা অ্যাবসকন্ডার। অ্যাবসকন্ডার এটা হচ্ছে ফিউজাটিভ এর সিনোনিম, মানে যে ব্যক্তি ন্যায় বিচার থেকে পালিয়ে বেড়ায়। ঠিক আছে, তাকে বলে ফিউজাটিভ। আর এরপরে যে সিনোনিম ওয়ান ওয়ার্ডটি রয়েছে সেটা হচ্ছে গোমান্ড। গোমান্ড, ঠিক আছে, এর মানে হচ্ছে যে ভালো খাওয়া দাওয়া বেশি ভালোবাসে, অর্থাৎ যে ভালো খাওয়া দাওয়া পছন্দ করে। আ লাভার অফ গুড অ্যান্ড লার্জ অ্যামাউন্টস অফ ফুড। ওকে, এ লাভার একজন মানে প্রেমিক, অফ গুড অ্যান্ড লার্জ ভালো এবং বেশি, অ্যামাউন্টস মানে বেশি পরিমাণে খাবার দাবার পছন্দ করে। তাহলে কি বলতে পারি? এর সিনোনিম কি? ফুড লাভার। এরপরে যে ওয়ান ওয়ার্ডটি রয়েছে সেটা হচ্ছে কি? গমে। গমে উচ্চারণ কিন্তু এরকমই হবে। ঠিক আছে, যিনি খাবারের বিশেষজ্ঞ বা
ভালো গুণ বিচারক, অর্থাৎ যে খাবার যাচাই করতে জানে যে খাবারটা কি ভালো না খারাপ। ওকে, এ পারসন হু নোজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েটস গুড ফুড। ওকে, a person who knows and appreciates good food। এর সিনোনিম কি? খনাসা, খনাসা অথবা এপিকিউর, খনাসা অথবা এপিকিউর কিসের সিনোনিম? এই গোমে, গোমে। ওকে, যিনি খাবারের বিশেষজ্ঞ বা ভালো গুণ বিচারক বা বিচার করতে জানে। ওকে, তো এরপরে যে ওয়ান ওয়ার্ডগুলো আছে সেগুলো কি কি আছে আরো দেখে নেই। হেনপেক্ট, হেনপেক্ট, হেনপেক্ট এর মানে হচ্ছে যে স্বামী তার পত্নীর নিয়ন্ত্রণে থাকে। হেনপেক্ট অর্থাৎ যে স্বামী তার পত্নীর নিয়ন্ত্রণে থাকে। আ হাজব্যান্ড হু ইজ কন্ট্রোলড বাই হিজ ওয়াইফ। আ হাজব্যান্ড, আ হাজব্যান্ড হু ইজ কন্ট্রোলড বাই হিজ ওয়াইফ মানে একজন স্বামী যে নিয়ন্ত্রিত হয় তার ওয়াইফের দ্বারা, ওকে, স্ত্রীর দ্বারা, তাকে বলা হয় হেনপেক্ট। একে সাবমিসিভ হাজব্যান্ড অথবা ডোমিনিয়ার্ড বলা যেতে পারে। এই এর সিনোনিম কি? সাবমিসিভ হাজব্যান্ড অথবা ডোমিনিয়ার্ড। ওকে, হেনপেক্টকে যে স্বামী তার পত্নীর নিয়ন্ত্রণে থাকে। এরপরে যে ওয়ান ওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে হেরেটিক। আচ্ছা, হেডোনিস্ট। ওকে, হেডোনিস্ট, হেডোনিস্ট সেটা কি? যে প্রধানত সুখ ও আনন্দকেই জীবনের লক্ষ্য মনে করে। হেডোনিস্ট মানে হচ্ছে যে প্রধানত সুখ ও আনন্দকেই জীবনের লক্ষ্য মনে করে, তাকে বলে হেডোনিস্ট। সামওয়ান হু বিলিভস প্লেজার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন লাইফ। সামওয়ান হু বিলিভস প্লেজার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন লাইফ মানে যে সামন একজন হু যে বিশ্বাস করে প্লেজার আনন্দ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন লাইফ, আনন্দ হচ্ছে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। প্লেজার সিকার অথবা সেনসুয়ালিস্ট, প্লেজার সিকার অথবা সেনসুয়ালিস্ট এটা হচ্ছে হেডোনিস্টের সিনোনিম। এরপরে রয়েছে হেরেটিক, হেরেটিক যে ধর্মের বিরুদ্ধে কাজ করে। হেরেটিক অর্থাৎ যে ধর্মের বিরুদ্ধে কাজ করে। আ পারসন হু হোল্ডস বিলিভস against established religion। এ পারসন একজন ব্যক্তি হু হোল্ডস বিলিভ যে বিশ্বাস রাখে, এগেনস্ট বিরুদ্ধে, এস্টাবলিশড রিলিজন মানে প্রতিষ্ঠিত ধর্মের বিরুদ্ধে, তাকে কি বলে? হেরেটিক। হেরেটিকে আরও সিনোনিম কি? নন কনফার্মিস্ট অথবা ডিসেন্টার, নন কনফার্মিস্ট অথবা ডিসেন্টার এগুলো হচ্ছে হেরেটিকের কি সিনোনিম। হেরেটিক মানে যে ধর্মের বিরুদ্ধে কাজ করে তাকেই হেরেটিক বলে, তাদেরই। ওকে, এরপর হচ্ছে হার্বিভোরাস, হার্বিভোরাস যে উদ্ভিদ খেয়ে বাঁচে। হার্বিভোরাস যে উদ্ভিদ খেয়ে বাঁচে তাদের বলে হার্বিভোরাস। অ্যান অ্যানিমাল অফ পারসন দ্যাট ইটস প্ল্যান্টস অনলি। একজন মানে একটি প্রাণী অথবা ব্যক্তি যে প্ল্যান্টস খায়, শুধুমাত্র গাছপালা খায়, ঠিক আছে। সিনোনিম প্ল্যান্ট ইটার অথবা ভেজিটেরিয়ান, প্ল্যান্ট ইটার অথবা ভেজিটেরিয়ান তাকে বলে হার্বিভোরাস যে উদ্ভিদ খেয়ে বাঁচে। এরপর হচ্ছে অনারারি, অনারারি যে কোনো বেতন ছাড়া পদ বা সম্মান পান। অনারারি অর্থাৎ যে কোনো বেতন ছাড়া পদ বা সম্মান পান। অনারারি মানে হচ্ছে যে কোনো বেতন ছাড়া পদ বা সম্মান পান, তাকে অনারারি বলে। এ পারসন হু হোল্ডস আ টাইটেল অর পজিশন উইদাউট পে। একজন ব্যক্তি যে মানে হু হোল্ডস মানে যার আছে মানে যে আসীন আছে কিসে একটা টাইটেল, যার একটা টাইটেল আছে, অর পজিশন কোন একটা পদে আছে, ঠিক আছে, মানে যে কোনো একটা পদে রয়েছে কিংবা যে কোনো একটা টাইটেলের অধিকারী উইদাউট পে কোনো পেমেন্ট ছাড়াই, মানে সে এইসব সম্মান টাইটেল অথবা পজিশন নিয়েই আছে, সেখানে তাকে কোনো স্যালারি কিংবা কোনো পেমেন্ট দেওয়া হচ্ছে না, তাদের বলে অনারারি, ঠিক আছে।
তো এখানেও তাদের কোনো না কোনো কাজ করতে হয়, যে আমি যদি কোনো একটা পদে থাকি তাহলে সেখানে কাজ করতে হবে না? সেই পদের তো একটা কাজ থাকে। তো সেই কাজ কমপ্লিট করার জন্য আমি কোনো স্যালারি নেব না। তো তখন যে আমি পদে আসীন হচ্ছে, এটা হচ্ছে অনারারি, মানে কোনো বেতন ছাড়াই কোনো পদ বা সম্মান গ্রহণ করা। ওকে? তো ঠিক আছে, আজকে আমরা এ পর্যন্তই পড়ব, আর বেশিক্ষণ পড়ছি না। তো এরপরে দেখা হবে আরেকটি কোনো ভিডিওতে, সেখানে আবার আমরা একসঙ্গে কোনো না কোনো একটা নতুন টপিক নিয়ে একসঙ্গে বসে আলোচনা করব এবং পরীক্ষার জন্য পড়ব। ধন্যবাদ।